কলকাতা ৩০ নম্বর ওয়ার্ডে পালিত হলো প্রাক স্বাধীনতা উৎসব। কলকাতা ৩০ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পাপিয়া ঘোষ বিশ্বাসের উদ্যোগে খুব ধুমধামের সঙ্গে পালিত হলো প্রাক স্বাধীনতা উৎসব। এই মহতী উৎসবে উপস্থিত ছিলেন আইএনটিটিইউসি নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, বিধায়ক অশোক দেব, পৌরমাতা পাপিয়া ঘোষ বিশ্বাস, কাউন্সিলর স্বপন সমাদ্দার সহ বহু বিশিষ্ট মানুষ। স্বপন সমাদ্দার বললেন, তারা বহু বছর ধরে 14 তারিখ রাতে এই প্রাক উৎসব পালন করে। এই মুহূর্তে ভারতের অবস্থা খুবই খারাপ। বিজেপি ভারতকে আবার আগের জায়গায় নিয়ে যাচ্ছে। এখানে ধর্মে ধর্মে মানুষে মানুষে বিভেদ লাগিয়ে দিচ্ছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বললেন, এবছর এই দিনটি খুবই তাৎপর্যপূর্ণ। কেন্দ্রীয় সরকার মানুষের মধ্যে বিভেদ তৈরি করছে। ভারতের স্বাধীনতার জন্য বাঙালির অবদান অনেক, কিন্তু সেই বাংলায় সবচেয়ে বেশি অবহেলিত। ভারতের জাতীয় সঙ্গীত এবং জাতীয় স্তোত্র দুই বাঙালির লেখা, অথচ সেই বাংলা ভাষাকেই আজ দিল্লি পুলিশ অস্বীকার করছে। পাপিয়া ঘোষ বিশ্বাস বললেন, স্বাধীনতা আমাদের একটা আবেগ। আমরা খুবই ধুমধামের সঙ্গে এই অনুষ্ঠান পালন করছি। কেন্দ্রীয় সরকার বাংলা ভাষা এবং বাঙালি বিরোধী, তার বিরুদ্ধেই লড়াই করতে হবে। সবাইকে জানাই স্বাধীনতা দিবসের গৌরীক অভিনন্দন। আজকে স্বাধীনতা দিবসের বিশেষ তাৎপর্যপূর্ণ, সকলেই বললেন, কারণ যে স্বাধীনতা অর্জন শুধুমাত্র সকল মানুষে মিলে লড়াই করে, বিভিন্ন জাতি ধর্ম নির্বিশেষে মানুষ মিলে যে স্বাধীনতা এনেছিল, আমার মনে হয় কোনোখানে স্বাধীনতা আজ বিপর্যস্ত। বাঙালিরা অত্যাচারিত। বাংলার বিভিন্ন স্থান ছাড়া বাংলার বাইরে বিভিন্ন স্থানে যখন বাঙালিরা যাচ্ছে, তারা অত্যাচারিত। কারণ আমরা সবাই জানতাম যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আমাদের বিশ্বাস ছিল মানব ধর্মই পরম ধর্ম, কিন্তু বর্তমানে একটা রাজনৈতিক দল যারা সবসময় চাইছে ধর্মের নামে রাজনীতি করে আমাদের দেশটাকে বিচ্ছিন্ন করতে। কিন্তু আজকে স্বাধীনতা দিবসে আসুন আমরা সকলে মিলে এই প্রতিজ্ঞাবদ্ধ হই, তাদের এই উদ্দেশ্য আমরা কোনোদিনই সফল হতে দেব না। আমরা সকলে যেরকম ভারতবর্ষে একসাথে ছিলাম, আগামী দিনেও থাকবো। আসলে এবারে স্বাধীনতা দিবস বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কেননা গোটা দেশ জুড়ে যেভাবে বাংলার মানুষের ওপর, বাংলা ভাষাভাষী মানুষের ওপর আক্রমণ শুরু হয়েছে, এটা একেবারেই অনভিপ্রেত। দেশের স্বাধীনতার লড়াইয়ে সবথেকে বেশি রক্ত বাংলার মানুষ তারা দিয়েছেন। সেই জাতির ওপর, মানে যে জাতি দেশের স্বাধীনতার জন্য সবথেকে বেশি দায়বদ্ধ, যাদের রক্তে দেশের স্বাধীনতা সবথেকে বেশি রঙিন, তাদের ওপর যে এই আক্রমণ বিজেপি শাসিত রাজ্যে, এটা এই সময়ের একটা বড় চ্যালেঞ্জ। স্বাভাবিকভাবে এবারের স্বাধীনতা দিবসের শপথ হচ্ছে, স্বাধীনতা দিবস আমাদের শান্তি, সম্প্রীতি, ঐতিহ্য, ধর্মনিরপেক্ষতা এবং বেঁধে বেঁধে থাকবার যে প্রয়াস, মানে এমনকি এতটাই দুর্ভাগ্যজনক যে দেশের কেন্দ্রীয় সরকারের হাতে থাকা পুলিশ, দেশের হোম মিনিস্ট্রির হাতে দিল্লি পুলিশ, তারা বাংলাদেশি ভাষা বলছে। বাংলাদেশি ভাষা বলতে কোনো ভাষা হয় না। আমাদের দেশের জাতীয় সঙ্গীত, জাতীয় গান সব বাংলায় লেখা, বাঙালির লেখা, রবীন্দ্রনাথের লেখা, বঙ্কিমচন্দ্রের লেখা। এবং এবারের স্বাধীনতা দিবস যে কারণে বাংলার মানুষের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ শপথ গ্রহণ করতে হবে এই ধরনের শক্তি যারা বাংলার ওপর, বাঙালির ওপর, বাংলা ভাষাভাষী মানুষের ওপর আক্রমণ নামিয়ে আনছে। মানে মনে হচ্ছে যেন দেশে বাংলা বলাটা অপরাধে পরিণত হয়েছে। তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার শপথ হচ্ছে এবারের স্বাধীনতা দিবসের সবথেকে গুরুত্বপূর্ণ আঙ্গিক। স্বাধীনতা দিবস আজকে আমাদের ফ্রিডম অফ মিডনাইট, মধ্যরাতের স্বাধীনতা আমি প্রায় 31 বছর ধরে করছি। আমাদের প্রেসিডেন্ট তো বলেই দিলেন স্বাধীনতার গুরুত্ব নেই। ভারতবর্ষের স্বাধীনতা যে কারণে আমরা পেয়েছিলাম, বর্তমানে কেন্দ্রীয় সরকার আমার পরাধীন ভারতবর্ষে নিয়ে যাচ্ছে। একটা জাতপাতের লড়াই, ধর্মে ধর্মে লড়াই, ভাষায় ভাষা লড়াই করে আবার পরাধীন ভারতবর্ষের দিকে নিয়ে যাচ্ছে। এখন আয়তন্ত্র ব্রিটিশ অত্যাচারের দিকে নিয়ে যাচ্ছে। তাই এখন আমাদের সংকল্প গ্রহণ করতে হবে, সংঘবদ্ধ হতে হবে। বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি, বাংলার ঐতিহ্যকে নিয়ে আমরা যেন ভারতবর্ষকে একসাথে রাখতে পারি। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, যেটা কথা সেটা যেন বাস্তবে থাকে। আমরা যেন বৈচিত্র্যের মধ্যে ঐক্যতা রাখতে পারি, ইউনিটি অফ দ্য ডাইভার্সিটি রাখতে পারি। কিন্তু এই কেন্দ্রীয় সরকার, মোদী সরকার সেটা রাখতে দিচ্ছে না। সুতরাং আজকের দিনটা আমাদের কাছে খুব তাৎপর্যপূর্ণ। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে আন্দোলন সংগঠিত হচ্ছে, পার্লামেন্টের ভেতরে এবং পার্লামেন্টের বাইরে এবং সারা ভারতবর্ষ জুড়ে,
মমতা বন্দ্যোপাধ্যায় আজকেই ভারতবর্ষের কাণ্ডারি হয়ে দাঁড়াবে, আগামী দিনে ভারতবর্ষকে এক ছাদের তলায় নিয়ে আসার জন্য সংকল্পবদ্ধ। তাই স্বাধীনতা দিবস আজকে আমাদের খুব চোখের মণির মতো। ভারতবর্ষের গণতন্ত্র সংবিধানকে রক্ষা করতে হবে।